তোমাদের কাছেও পথে অস্ত্র আছে, তা না হলে ও অস্ত্র পেল কোথায়? ও অস্ত্র তৈরি করতো, ওর অস্ত্র তৈরি করার কারখানা ছিল। খবরে লিখছে আমি সন্ত্রাসী, আমার একটা সন্ত্রাসী গ্রুপ আছে, ওরা আমার বন্ধুরা, ওরা আমার সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাহলে পেপারে যে লিখলো গুলি বিনিময়? পুলিশে যেটা কয়ে দিছে সেটা পেপারে লিখছে। তুমি মেয়ে লোক মানুষ, তুমি কি বুঝো? তোমার চার সাথে কথা কমো, চল। পেপারের নিউজ সবটাই মিথ্যে হতে পারে না। তাকে পুলিশে ধরার সময় নিশ্চয়ই সে পুলিশের সাথে হাতাহাতি করেছে। তোমাদের মেজাজ উগ্র, এর আগেও একবার পুলিশকে মেরেছো তোমরা। ওই হবি রে আপনি 2 দিন ধরে ছিলেন, আমি ছোটকাল থেকে চিনি তারে। সে সে আমাকে বলতে সবচাইতে নরম পোলা, তারা ওসি গুলি করে মারছে এবং এর জন্য তাই আপনি। আমি কিন্তু তোমাদের পালিয়ে থাকতে বলেছিলাম। কতকাল পালায় থাকবো? তার মায়ের অসুখ, তার মায়ের দেখবো যাবো না? সেই দিন আপনার ভাইয়ের মায়ের যদি হান্নান বাঁচাতে না যেত, এই ঘটনা ঘটতো না, আমি মরতো না। সেদিন আপনি বড় বড় কথা কইলেন, আমাদেরকে পড়ে যাইতে কইলেন, কইলেন সব কিছু করে দিবেন। কি করছেন আপনি? হ্যাঁ, তোমাদের অভিযোগ সত্য। হাবিবের মৃত্যুর জন্য আমি দায়ী। বুঝতে পারিস আমি কি মাল? আরে তুই একটা হারামি। হারামি না, হারামি না, আমি হচ্ছে বিশ্ব হারামি। পুলিশে গায়ে হাত দিয়ে মজা দেখিস, একটা ফেলাই দিছি, আর 3 সালেরও ফেলাই দেবো। ভাইজান আমার তো ছোট বোতল শেষ হয়ে গেছে, একটু হবি? আজিজ, জি। আর একটা বোতল দিয়ে দে। শাবাশ, তুই একটা ভালো কাম করে এই যে, এই যে, এই যে। যা তুই মাল খাগা। এই টাহা দে। কিসের টাকা? গাজা মাজা বাসা সাইরা দিছি। বেচা সারিয়া দিলে মোরা চলমু কেমনে? আয়। ওরে শালা, তোরা পুলিশ হয়ে গাজা বেচতে কস? হ বেসপি। 100 টাকা বেচছে লাভ হয় 20 টাকা, তোমারে দিমু 50 টাকা। আমি খাও কি ঠেঙ্গা? এই যা সর, আমি এখন খালি পিঠা বেচি, 2 নম্বরে দান্দা সাইরা দিছি। যা ও দে দেই তোর একটা পিড়াই লই যাই তাইলে। শালা শেষর। আরে চেয়ারম্যান সাহেব আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ, বাগান বাড়িটা দারুণ তো। কি যে কন, টাকাটা পেয়েছেন? পেয়েছি পেয়েছি। আচ্ছা, আমি যে কথাটা জানতে এসেছি, জমিটা কি আপনার দখলে? আরে দখলে মানে 1 বছর যাবত আমার লোকজন ওখানে বসবাস করতে। আরে ওইখানে আন্ডা বাচ্চা চোর করে ফেলাইছে। আসেন আসেন তাহলে আসেন আসেন। কিন্তু এই খবরের কাগজে নিউজ করেছে ভাইজান ডিআইটি চেয়ারম্যানের সহযোগিতায় সরকারি 1 একর জায়গা দখল করে অবৈধভাবে সেখানে 18 তলা এক টাওয়ার নির্মাণ করছে। দেখেন, আপনার তো কিছু হবে না, আমি সরকারি কর্মচারী। দেখি দেখি। এখানে হ্যাঁ। বসেন। মনু, কাগজটা নামাও। আমাকে বলছেন? তোমার নাম কি রত্না? হ্যাঁ। তয় আর কারে? ভাইজান রে চেনো? মনে হয় ভাইজান রে চেনো না। ভাইজান রে চেনলে কালকে তোমাকে খবরের কাগজে খবরটা ছাপাইতে না। ও, আপনি ভাইজানের লোক, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। এ বেটা কয় কি, মরে দিয়ে বেরিয়ে যেতে কয়? ভয় ডর নাই দেই। মিরপুরে ভাইজান যে জায়গা দখল করছে, হেয়া তুমি মিললে একটা সরকারি জায়গা। তুমি তো জানো না ভাইজান নিজেই একটা সরকার। হে যদি মনে করে তোমার হের বউ বানাইবে, তা খারার মধ্যে বানাইয়া লাইবে। লও দেই, ভাইজান তোমার লই যেতে কইছে। গেট আউট, এক্ষুনি পুলিশে টেলিফোন করব। কি এ আদে ঝামেলা বাজাইতে চায়? এই ল দেই, বুঝ মনে পড়ে। এই চল। কোথায়? ভাইজান নিয়ে যাইতে কইছে। ভাইজানের কথা তো না হয় না। চল। এই যাও কোথায়?
ওরে আল্লাহ ইয়াতে ম্যারাথন দৌড়তেছে এই এই সেমি যাও কমবে আরে ইয়াতে ট্রাফিক জ্যামের মধ্যে ঢুকছে এই এই খারাপ দেই এই পাইছি পাইছি ইয়াতে ইয়াতে কোটাই লাগছে বলতে এই মালটা সুতি গেছে তো আদে দেখো আর যাতে না লাও এই ব্যবস্থা করি এইবার আও দেই একটু কুতকুত খেলি জাত কতদিন বোবায় থাকবি? কতদিন প্রতিবাদ তোরা করবি না? কতদিন প্রতিবাদ? প্রতিবাদ করবে কেডা আমি প্রতিবাদ করব। ওই! ওই সর! সর, সর, বাচ্চারা, সর, সর! তারা তারা তামসা দেখতেছ, সাপের খেলা দেখতেছ। এই, তোমার নাম কি? ওগোর সাথে তোমার কি হয়েছে? আরে তোমার বাসা কোথায়? তোমার মা বাপ ভাই বোন নাই? তুমি বাসা যাবে না? হ্যাঁ, ও বুঝছি, চলো। ডাক্তার সাহেব কি বুঝলেন? ভালো মানুষ বিভৎস কোনো কিছু দেখলে বা হঠাৎ কোনো দুঃসংবাদ শুনলে অনেক সময় চোখড হয়ে যায়, মানে বোবা হয়ে যায়। এখন তো সুস্থ না? হ্যাঁ এখন সুস্থ, তবে 2-1 দিন থাকতে হবে। আচ্ছা আঙ্কেল, এই ব্যাপারে কোনো কেস টেস করবেন না? মানে পুলিশ টুলিশ? হ্যাঁ জানিয়েছি পুলিশকে। কোথায় কে কাকে রেপ করেছে? এখানে বলে অঘটন ঘটেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিফোন পাইছি, ঘটনাটা কোথায় ঘটেছে? আপনার থানার এলাকার মধ্যে বলেই আপনাকে খবর দিয়েছি। সে তো বুঝতে পারিছি, কিন্তু ঘটনা যার উপর ঘটেছে সে কোথায়? চলেন ভেতরে চলেন। চলেন দেখি। আমার ভাতিজি। খুব সুন্দর চেহারা তো, বিয়ে শাদী হয়েছে? তোমার রেপ করেছে? লজ্জা কইরো না, তুমি সত্যি কথা না বললি কিছু জোর হবি না নে। কয়জন করেছে? আরে ঘটনা দে লাদিবার শালা। আঙ্কেল, এটাই পুলিশ? Yes, this is police. আব্বা এটা ভাইয়া মাওনার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, আর রাতে থাকতে হলে আমাকে থাকতে বলেছে। তোমরা এত সব করে আমাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছ। বিব্রতকর অবস্থা কেন? আপনার স্ত্রী ছেলে মেয়ে কেউ এখানে থাকার মতো আছে? না, নেই। তাহলে আমার মেয়ে থাকলে অসুবিধা কোথায়? আপনি সারাদিন কষ্ট করেছেন, বাসায় যান, ওই থাকবে।
রাত অনেক হয়েছে, আপনি আসেন। আচ্ছা আচ্ছা, ইয়ে মা, তাহলে আমি যাই। হ্যাঁ, আচ্ছা। আসেন। আন্ন, তোমরা আসো। কাঞ্চন ভাই, কি? আমার একা থাকতে ভয় লাগবে, কি? শাহিন ভাইকে রেখে যান। ও, বুঝছি তো। ভাই, আপনি কি সরকারি কোয়ার্টারে থাকেন? এই হান্না, না, ভাড়া বাড়িতেই থাকি। এই হান্না, দুইটা মেয়ে লোক রাইখা যাও কি ঠিক হবে? একজন পুরুষ লোক থাকা উচিত না? কে থাকবো? তাহলে তুই থাক। আর আমি না, ধুৎ, শাইন থাকুক। ঠিক আছে, সাহেব তুই থাক, আমি আমি যাই। জি, আপনি এদিকে আসেন, এইদিকে আসেন, বুঝেন নাই? ও, শোনো, তোমার রাত্রে থাকা পাস হইল, হান্নানের কথা মনে আছে তো? কথাটা মনে রাখো, আবার আকাম কুকাম কইরো না। কি যে কষ্ট না। ঠিকই কই। বুবু, খেয়ে নাও। না থাক, এখন খাবো না, পরে খাবো। বসো। তোমার নামটা কিন্তু জানা হয়নি বুবু। রত্না। তোমার নাম? মায়া। হান্নান তোমার ভাই? হ্যাঁ, আমরা দুই ভাই বোন। হান্নান কি করে? এমএ পাশ করেছে, জীবনে কোনদিন সেকেন্ড ক্লাস পায়নি, তারপরও বেকার। কারণ? কাউকে ভয় করে না, উচিত কথা বলে, মারামারি করে। আর যে ছেলেগুলোকে দেখলাম? ভাইয়ার বন্ধু। বুবু, আমার ভাইয়াকে তোমার কেমন লাগে? ভালো। বুবু, একটা কথা বলবো? হ্যাঁ। ভাইয়ের একটা বন্ধু আছে না, শাহিন? হ্যাঁ। ওর সাথে না আমার মানে কি? ও, তুমি লেখাপড়া করো? না, ম্যাট্রিক পাস করতে পারি নাই। শাহিনী কোনো জায়গায় চাকরি হলে শাহিনীর সাথে আমার বিয়ে হবে বুঝি? হ্যাঁ, সবাই জানে। ও কিন্তু হাসপাতাল রাতে থাকবে। ও কোথায়? বোধ হয় বাইরে বসে আছে। কি মজা লাগতেছে জানো? কিসের মজা? আসো। আরে, হাসপাতালের মধ্যে কি করো? আজ সারা রাত তুমি আমার কাছে থাকবা, এর জন্য। রোগী দেখবা না? কিসের রুগী? রুগী তো আমি, দেখবা তুমি। আরে, চলো। পরাণ পদ্ম যেন এক সুতাতে বাঁধা, দুইটি পরাণ পদ্ম যেন এক সুতাতে বাঁধা। এই প্রীতি সেই প্রীতি আগুন যারে বলে, একটু ছোঁয়া লাগলে রে তোর সর্বাঙ্গ জ্বলে। এই প্রীতি সেই প্রীতি আগুন যারে বলে, একটু ছোঁয়া লাগলে রে তোর সর্বাঙ্গ জ্বলে। আমার এই জীবনে যা আছে রে সবই যে তোর আধার। দুইটি পরাণ পদ্ম যেন এক সুতাতে বাঁধা। এই প্রীতি সেই প্রীতি মেটে না রে আশা, দিনে দিনে দিন চলে যায় বাড়ে ভালোবাসা। এই প্রীতি সেই প্রীতি মেটে না রে
আশা দুইটি পরাণ পদ্ম যেন একসাথে বাঁধা। ওয়ালাইকুম আসসালাম। ওনার সাথে আমার পরিচয় আছে। তোমরা বোধহয় আমাকে ঠিক চিনতে। আজিজ, পিস্তলটা রাখতো। গুলি তো লোড করা। লক করা আছে। আমি ভাইজান। আজিজ, এই মেয়েটা না? জি। দেখছোস কি সুন্দর চেহারা। জি, একদম ফুলের মতো সুন্দর চেহারা। দেশটা শেষ হয়ে গেছে, দেশটা গোল্লায় গেছে। খালি এসবই হচ্ছে না, ওকে যে লাঞ্ছিত করছে এই খবর পত্রিকায় যাতে না আসে সেই জন্য আমার অনেক টাকাও দিতে হয়েছে। আগে টেলিফোনে ধমক দিলি হইতো, এখন টাকা লাগে। দেখছেন দেশটার কত বড় অধপতন হয়েছে। এরা দেশটাকে একটা লুটের রাজত্ব বানাইছে, লুটের রাজত্ব। লক্ষ্মী, তোমাকে রেপ তো করে নাই না? ওদের আমি খুব বইকে দিছি। আচ্ছা, কোন ছেলেটা? তুমি বোধহয় না? কি না মানে আমার ওই কুত্তার বাচ্চাদের কাছ থেকে ওকে কে সেভ করেছে? তুমি না? খুব ভালো, উদ্যমী যুবক, খুব সাহসী। ভালো ভালো, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। এসপি সাহেব, ভুলটা কিন্তু আপনিই করেছেন। আপনি যদি মেয়েটাকে আমার সম্বন্ধে আগেই বলতেন তাহলে ও লিখতো না, আর এই ঘটনাটাও করতো না। আসলে আপনার এখনো কোনো দায়িত্ব জ্ঞান হলো না। আপনি একটা দায়িত্বহীন অথর্ব লোক। অথর্ব অথর্ব লোক। আপনিও তাইলে ওই একই পুলিশ? হ্যাঁ, মানে 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 ওসি সাহেবের মতো অন্য জায়গায় গেলে আপনি নিশ্চয়ই এরকম করেন। আপনারা লেখাপড়া শিখা পুলিশের চাকরিতে ঢুকেন না? আরে এত খারাপ হন কিভাবে? এই যে অপরাধ করেন, বিবেকের কাছে কি জবাব দেন? আপনাদের তো মানুষ বলা উচিত না, আপনারা মানুষের চেহারায় অন্য কোনো জীবজন্তু। স্টপ! আরে কিসের স্টপ? আর আপনি একজন ঘুষখোর দুর্নীতিবাজ, ওই বাজারের কাছে আপনি ঘুষ খাইছেন। ওই লোকটা আপনার সামনে আপনি বাতিজরে এত কিছু কয়ে গেল, আপনি বোমার মতো দাঁড়িয়ে রয়েছেন, কিছু করেন না। লজ্জা করেন আপনার? আমি আপনার ঘৃণা করি, ঘৃণা করি। দাও কি? চলে তুমি যেতে পারো, কারণ তুমি আমার আপন কেউ না। কিন্তু আমার প্রতি একটি ভুল ধারণা নিয়ে যাও, তা আমি চাই না। কিসের ভুল ধারণা? হ্যাঁ, কিসের ভুল ধারণা? আপনি তো 2 নাম্বার লোক। না, এসো, তোমাকে কথাটা বলি। ভাইজানের প্রতি আমার দুর্বলতা আছে, কিন্তু কেন জানো? রত্নার মা বাবা মারা যাওয়ার পর রত্নাকে আমার কাছেই রাখতে চেয়েছি, কিন্তু ওর চাচি অর্থাৎ আমার স্ত্রী রত্না আমার বাসায় থাকুক এটা সে চাইতো না। রত্না থাকতো হোস্টেলে। আমি তখন মতিঝিল থানার ওসি। একদিন আমার বাসায়। আসসালামু আলাইকুম আসাদ ভাই। সরি, ভাত খাওয়ার সময় সালাম দিতে নাই জানি, তবুও দিয়া ফেলাইছি যখন। আমার নাম ভাইজান। 6টা বাজে, এখন কোন সময় খাবার খাইতেছেন? অবশ্য মেট্রোপলিটন থানার ওসি মানে দুনিয়ার কাজ, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, পোশাক খোলারও সময় পান না। তা কি খাইতেছেন? আলু ভর্তা। ও অনেকদিন আলু ভর্তা দিয়ে ভাত খাই না। মনে কিছু করবেন না ওসি সাহেব, হালাল খাবারের লোভ সামলাইতে পারতাছি না। এদেশে বহুত কম লোক আছে যারা আপনার মতো হালাল খাবার খায়। ঢাকা মেট্রোপলিটন থানার একজন ওসি হইয়া আপনি যে ইমানদারি নিয়ে চলেন, এই জন্য এই ঢাকা শহরে আপনার দারুণ সুনাম হয়েছে। এইটা একদম 100% হালাল মিয়া ভাই। কি আজিজ,
হালাল না? জি 100-তে 100 খান। অনেকদিন আপনি হালাল খাবার খান না। আমরা তো খাই ঠেকাইয়া জান্নাবাজি কইরা জুয়ার বোর্ড থেকে টাকা উঠাইয়া ওইসব হারাম। ওইগুলো হারাম না আজিজ? একদম সার হারাম। আর একটু আলু ভর্তা নেন। জি আপনি বোধহয় ভাবি মানে আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই বুঝি মতিঝিল থানার ওসির বইয়ের পোশাক পরিচ্ছদ। 200 টাকা দামের বাংলাদেশি শাড়ি, গায়ে কোনো গয়না নেই, হাতে চুড়ি নেই। ছি 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 ছি। হ্যাঁ, কি দুর্ভাগা এই জাতি, এই দেশ। কি সুন্দর ফিগার, তাই না রে আজিজ? ভারী সুন্দর। এই ফিগারে দামি শাড়ি গয়না পরে কেমন লাগবে রে আজিজ? একদম সিনেমার নায়িকার মতন লাগবে। দেখছেন আসাদ ভাই, এই শুয়ারে বাচ্চা কিন্তু আমার চামচা। ওর কোনো ক্লাস নাই, ও অশিক্ষিত, ও কিন্তু সব বোঝে। আরে আপনারে বুঝাই তো কোনো লাভ নাই। অবশ্য আপনি পড়াইবেন কোত্থেকে? আপনি হইলেন একজন ইমানদার লোক। যার মধ্যে একবার ইমানদারি ঢোকে, সে আর ইমানদারি ছাড়তে পারে না। দুর্ভাগ্য মিয়া ভাই, একটা অভাগা দেশে আপনার মতো লোকের জন্ম। ইমানদারির কোনো পুরস্কার আপনারা পান না। এই যে সৎ জীবন যাপন করতেছেন, এই জন্য সরকারের উচিত ছিল আপনাকে পুরস্কার দেয়া। কি করে পাবেন? সব তো স্বৈরাচার। আপনার তো ঘর ভরা পুরস্কার আর মেডেল থাকা উচিত ছিল। আহা, একটা মেডেল নাই, একটা পুতলা নাই, কিছুই তো নাই। একটা ভালো জিনিস অবশ্য আছে। সরকার থেকে আপনাকে স্পেশাল ভাতা দেওয়া উচিত ছিল। তা হইলে আপনার দেখা দেখি আরো বহু লোক আপনার মতো সৎ জীবন যাপন করত। মিয়া ভাই, মনে কিছু করেন না। সরকার আপনার মূল্যায়ন করে নাই। আমি আপনার থানার অধীনের একজন লোক হইয়া আপনার সততার মূল্যায়ন করতে চাই। আজিজ দে। জি দিতেছি। তাড়াতাড়ি দে। নে নে নে। টাকাই কি দেখে? নকল না তো, আসল নোট। মিয়া ভাই, এই 50,000 টাকা রাখেন। প্রতি মাসে আপনাকে 50,000 টাকা করিয়া দেব। এর বিনিময়ে আপনার কাছ থেকে কোনো অবৈধ কাজ তো দূরের কথা, কোনো কাজের জন্য আল্লাহর কসম আপনার কাছে আসবো না। আমার চেহারাও কোনোদিন দেন না। মাসে মাসে আপনার ঘরে টাকা পৌঁছে দেব, যতদিন আপনি এই থানায় থাকেন। এটা কিছু না, আপনার ইমানদারির পুরস্কার। সরকার দেয় নাই তো কি হয়েছে, আমি দেব। আমার খুব খারাপ লাগছে। আসি মিয়া ভাই, ভাবি, আসসালামু আলাইকুম। দাঁড়ান। আপনার ক্ষমতার শিকড় কত দূর তা আমি জানি। ইমানদারে ইমানদারি দেখেছেন, সাহসটা বোধহয় দেখেননি। আহা আহা, লক্ষ্মী লক্ষ্মী। কি করলেন মিয়া ভাই? টাকা নেবেন না এমনি করে পারতেন। এই আজিজ, টাকাগুলো উঠা উঠা উঠা। সাদা লক্ষ্মী পায়ে ফেলাইছে। কত লোক টাকার জন্য ভিক্ষা করে। হ্যাঁ, কাজটা বোধহয় ভালো করলেন না মিয়া ভাই। অদ্ভুত লোক, টাকাও শোনে না। কাজটা শুধু ভাইজানের কাছেই খারাপ হলো না, আমার ডিপার্টমেন্টের কাছেও খারাপ হলো। অফিসে গিয়েই চিঠি পেলাম, আমার বদলি হয়ে গেছে টেলিকম বিভাগে। মেট্রোপলিটন পোশাক থেকে হয়ে গেলাম খাকি পোশাক। বদলি হয়ে গেলাম ফরিদপুর। বউ ঢাকা থেকে ফরিদপুর যেতে চাইল না, ওকে রেখে আমি চলে গেলাম ফরিদপুর। পুরো সপ্তাহ অফিস করে বৃহস্পতিবার চলে আসতাম ঢাকায়। আসতে আসতে অনেক রাত হয়ে যেত। এক বৃহস্পতিবারে কাজ ছিল না, তাই দুপুরেই চলে এলাম ঢাকায়। দাঁড়ান স্যার। তুমি আস্তে কথা কন।
ভাইজান ভিতরে আছে, বেআবুর অবস্থায় থাকতে পারে। নাই ভাবি, আর আমি ঠিক করে নিছি, যেই 5 দিন আপনি ফরিদপুর থাকবেন ওই 5 দিন ভাবি আমার। আপনি ঢাকায় আসলেই ভাবি আপনার। ভাবির এই শাড়ি গয়না কিনে দিচ্ছি, দেখেন দেখেন ভাবি, এই হাতটা দেখেন, দেখছেন কি সুন্দর লাগছে। আপনি তো ইমানদার লোক, ব্যাকের লোক, ভাবির ভবিষ্যৎ সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই করেন না। আমি ভাবির জন্য মালিবাগে 3 কাঠা জায়গা দেখছি, ওইটা ভাবির নামে লিখা দিমু। আসি, আসসালামু আলাইকুম। দাঁড়াও, স্ত্রীকে সরকারি অস্ত্র দিয়ে গুলি করে মারার অপরাধে আমার চাকরি চলে যেত। হয়তো যাবজ্জীবন কারাদণ্ড, না হয় ফাঁসি হতে পারত, কিন্তু তা হলো না। মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে রক্ষা করেছিল ভাইজান। কোর্টে ভাইজান সাক্ষী দিয়েছিল আমার স্ত্রী আত্মহত্যা করেছিল। আমি জানি অন্যায়ের আশ্রয় নিয়ে এই বেঁচে থাকাটা খুবই স্বার্থপরের মতো বেঁচে থাকা, কিন্তু এত গ্লানি নিয়েও বেঁচে থাকলাম কি জন্যে জানো? ওই রক্তার জন্যে। হান্নান, তোমার জীবনের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক কম। চলার পথে বাঁকে বাঁকে একের পর এক যখন ঠোকর খাবে, তখন বুঝবে কেন আমি এই গ্লানির জীবন মেনে নিয়ে বেঁচে আছি। আঙ্কেল, তোদের ব্যাপারটা বেশি বুঝেছেন। আমি চেয়ারম্যান হিসেবে বলছি, আপনি ফাইলটা ছেড়ে দিন। আপনি ছেড়ে দেবার পর সেটা সরকারি জমি নাকি সেটা দেখার দায়িত্ব আমার, আমি দেখব। আপনার দায়িত্ব যেটা, সেটা পালন করার জন্য ভাইজান ব্যবস্থা করে দিয়েছে, তা আমি জানি। আমি চাকরি জীবনে কোনোদিন অবৈধ পয়সা ধরিনি, ধরতেও পারবো না, আর এই কাজটির দায়িত্ব আমি নিতে পারবো না। মোবারক সাহেব, এই টেবিল থেকে ফাইলটি সই হবে, প্রয়োজনে আপনি থাকবেন না। এই কি হইল? তুই মদ খাইয়া মাইয়া টেনিয়ে পড়ে থাকস না? পেটে চর্বি জমছে, চর্বি। আমার নাম কইরা চান্দা উঠাও 1 লাখ, আমারে দাও 50। বস, ওই বস কবি না, বস কবি না, বস কবি না, কুত্তার বাচ্চা। একটা মাইয়ারে ধরে আনতে গেছিলাম, রাস্তার পোলাও কাছে মাইর খাইয়াছস না? আজিজ, জি টাকা পয়সার হিসাব দেয় তো ঠিক মতো? জি দেয়। মিরপুরের ওই জায়গায় লোক আছে কতজন? 10 জন রেখে দিছি। আজিজ, রড সিমেন্ট গেছে? জি। কাজ শুরু হয় না কেন? ডিআইটির পারমিশনই তো পাই নাই এখনো। কেন? কি ছোট একজন অফিসার, হেই বলে ফাইলই সই করে না। চেয়ারম্যান সাহেবের টেলিফোন লাগা। জি। হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমি ভাইজান। জি ভাইজান, সরি আপনাকে আমি রিং করতে পারিনি। আপনি তো কামাল করে দিয়েছেন ভাইজান। এত বিগ সাইজের 15টা পাঙ্গাস কোথায় পেলেন? নিউ মার্কেটে ওই কটাই এসেছিল। আমি আমার শালীদের বোনদের বাসায় পাঠানোর পরে ওরা হতবাক হয়ে গেছে। কিন্তু আপনার কাজটি যে করতে পারছি না ভাইজান। কেন? ওই খুদ একজন অফিসার, খুব ডিস্টার্বিং। মানে ও কত টাকা চাই দিয়ে দেবো? না না না, ও টাকা খায় না। না না, আপনি চিন্তা করবেন না। আপনাকে যে 20 লাখ দিয়েছি, ওটা বাদে ওকে কত দিতে হবে সেটা বলেন। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারেন নাই, আমি ভাইজান। ও, আপনার একটা ফাইল আছে আমার কাছে।
কাজের কথা পরে, কাজ তো হবেই। কাজ আপনি না করলে অন্য কেউ করবে। কোনো কাজই আজকাল বাংলাদেশে ঠেকা থাকে না। হবেই। আমি আসলাম আপনার সাথে একটু পরিচয় হইতে। কথায় কথায় আপনার চেয়ারম্যান আমাকে বলল আপনি বোধহয় ঠিক আমাকে চেনেন না। চিনবো না কেন? আপনার নাম ফজর আলী, আপনি সদরঘাটের পুলিশ সর্দার ছিলেন। সবাই আমাকে ভাইজান কয়। মানুষের মান সম্মান এগুলো হলো সরাসরি আল্লাহর দান। কারো মান সম্মানে আঘাত করলে আল্লাহ বেজার হন, পাপ হয়। এই যে আপনার মাইয়াটা লক্ষ্মী, তোমার নাম কি? মায়া। বাহ, খুব মায়াবী চেহারা, এই জন্যই তোমার নাম মায়া। লেখাপড়া করো? জি না। বিয়ে শাদী হয়েছে? জি না। তুমি তো একদিন এত বড় হও নাই, তুমি ছোট ছিল না? এই মায়া, যখন এতটুকু ছিল তখন অনেক সময় আপনার কোলে প্রস্রাব করছে না? কি মামনি, বাপ মার কোলে প্রস্রাব করো নাই? এখন কি করে? আগে খালি গায়ে থাকছে না? এখন কি এই কামিজটা আপনার সামনে খুলবে? খুলবে না, কারণ এখনো বড় হয়েছে, লজ্জা শরম হয়েছে, মান সম্মান হয়েছে। এই জন্য গতকালকেরটা গত, আজকে কি হয়েছে তাই বলেন। আমার খুব দুঃখ হইতেছে, আপনি ডিআইটির একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, আপনার ঘরের এই অবস্থা। আপনার ঘরে এই সাদা কালো টেলিভিশন, নাট বল্টু বোধহয় ঠিক নাই, চলেও না বোধহয় ঠিক মতো। মনে হয় আপনি রিফিউজি। আমার তো মনে হয় আমি জেনেভা ক্যাম্পে আইছি। বুঝছি, এইটা আপনার ইমানদারির কারণে হয়েছে। আপনি খুব ইমানদার লোক, আমি শুনছি। বর্তমান সমাজে ইমানদারি একটা কঠিন রোগ, কঠিন রোগ, বুঝছেন? মাইন্ড করলেন বড় ভাই? দুনিয়ার মধ্যে বহুত কঠিন অসুখ আছে, যেমন সিফিলিস, গনোরিয়া, ক্যান্সার, ডেঙ্গু, যক্ষা, এইডস। এইসব অসুখ হইলে মানুষ মইরা যায়। কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রায় এইসব অসুখের কিছু কিছু ওষুধ আবিষ্কার হইছে, হইতাছে, একদিন হইয়াও যাবে সব। কিন্তু ইমানদারি এমন একটা অসুখ, খোদার কসম বিশ্বাস করেন, এই অসুখ কারো হইলে তা আর সারে না, এর থেকে মুক্তি পায় না কেউ। এই রোগের একটাই ওষুধ আছে, একটাই। নইলে বড় ডোজ আছে। ওষুধটা কাজ হয়ে যাবে। বাবা, বাবা, ও বাবা, কি হয়েছে? কি হয়েছে মায়া? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এ মায়া, কি হয়েছে? আরে তোর কাঁদছিস কেন? কথা কস না কেন? ভাইজান নামে এক লোক আইছিল, সে আব্বারে খুব অপমান করছে। ভাইজান? কি জন্য? কি জানি, এক জমির জন্য। আব্বা নাকি ফাইলে সাইন করে নাই, সেজন্য। বাবা, ও বাবা, কি হয়েছে? আরে তুমি কও না কেন, কি হয়েছে আমারে কও। ভাইয়া, সেই লোকটা না আব্বারে খুব মারছে, খুব মারছে। কই যাস বাপ? ভাইজান তোমার যে হাতটা থাপ্পড় মারছে,
এই হাতটা আমি স্বেচ্ছা দেবো। তুমি যেতে পারবে না, এটা আমার অফিসের ব্যাপার, আমি বুঝবো। তুই কি বুঝবা? তোমার কোনো শক্তি আছে যে তুমি বুঝবা? তুমি তোমার অফিসারকে জানাবা? দেখো কে ওই ভাইজানের কাছে 5 লক্ষ টাকা ঘুষ খায় বলেছে। ভাইজানের থাপ্পড়ের জবাব তারে আর একটা থাপ্পড় দিয়ে দিতে হইব। তাই তুমি আর একটা ভাই জানাতে চাও? বাবা, আমি যদি ওই ভাইজানের থাপ্পড়ের জবাব না দেই তাহলে কি তুমি ওই ফাইলে সিগনেচার করবা? না। তাহলে তোমারে অপমান করছে, আগামীতে আরো খারাপ হবো। তোমার মায়ারে ঘর থেকে উঠাই নিয়ে যাব। একটা কথা কমালা বাবা। আন্নান, আন্নান, আমার অনেক কষ্ট হয়েছে বাপ, তাও কিন্তু আমি তোদের লেখাপড়া শিখিয়েছি। এখনো তোর একটা চাকরির জন্য অন্যায় হয়ে কুকুরের মতো রাস্তা রাস্তায় ঘুরছি। আমার ছেলে একটা সন্ত্রাসী হোক তা আমি চাই না বাপ, তা আমি চাই না। বাবা, আমি তো তোমার রক্ত বাবা, আমি তো তোমার পোলা বাবা। আমি কি করে সহ্য করবো বাবা? আমি কি করে সহ্য করবো বাবা? জানি না ভাই, চল। ওই ভাইরার কুত্তার বাচ্চা, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়। সব কিছু ভেঙে ফেলা, সব ভেঙে ফেলা। সুন্দর ঘড়ি লইয়া যাবো। না না, হাল নানে রাখ কোনো ভাঙ্গে ভালামু। মধ্যে মারলাম পুরা। ওই গাড়ি ভেঙে ফেলা, ভাঙ। ভাঙতে পারলাম না। মোবারক আর পুলিশের এএসপি আসাদ খানের ভাতিজি এক হইল কেমনে রে? আমার হেবে তো মেলে না। এটা মনে হইতেছে রূপবানার নবাব সিরাজদৌলার বিয়ার মতো ঘটনা। এই এই তোমরা দাঁড়া দাঁড়া কি দেখতেছো? বুঝতেছো কিছু? ভাইজানের গাড়ি ভাঙছে, বাড়ি ভাঙছে, তোমরা অহনো পয়সা আছো। আজিজ, জি। অগরে বললে তো কোনো লাভ নাই। ওরা হইলো মাইর খাওয়া পার্টি, অন্তরে ভয় ঢুকে গেছে। অগদিয়া কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই বরিশাল্লা ভাইজান খেপে গেছে, অহন্য বোঝো নাই? যাও ওই পোলাকটা ধরে নিয়ে আসো, নরে হাত দিয়ে ভেঙে ফেলবো। যাও। টাটা দে না রে বাবা, তাড়াতাড়ি দে। ইন্টারভিউ মনে হয় মাগনা খাইতেছি। কিসের ইন্টারভিউ? চাকরি টাকরি হইব না রে? হইব। এই বেটা, এই এনে ডিআইটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের বলা হান্নান নাকি আড্ডা মারে? না, আড্ডা মারে না, তো এই জায়গায় বসে মাঝে মাঝে। যাইতাছি। যা হেডারে বলাইলি। আপনার পরিচয়টা জানতে পারি? পরিচয় জানি হরবি কি হালার বহালা, কেনু মারিয়া দাঁড়ার হাড্ডি ছুড়ে গেলাম। বলাই দেখেছি বলাই লই যায়। এই কারে বলা পরে? তরে চল, আজ বুঝমত আইছি। বুঝছি, আমি যে সেদিন তোরে দৌড়াই দিছি তাতে তুই পরিষ্কার হস নাই। আজকে তোরে বিদেশি ওয়াশিং মেশিন দিয়া পরিষ্কার করবো।
হ্যাঁ ভেঙে গেছে। কামটা ভালো হলি না। ও আমি শোর, আর তুই কি? তুই তার বাচ্চা, শোরের বাচ্চা। কাজটা কিন্তু ভালো করলি না। ওই শোর হায় হায় রে সর্বনাশ! ঢাকা শহরে কোথায় কবে কে মার্ডার হলো, কবে মার্ডার হবে, তা সব আমি জানি। কোন মার্কেটে কোন এলাকায় কত চাঁদা ওঠে তাও আমি জানি। গরু জবাই দিলে গরুর মাথাটা যেমন মোল্লারে দেয়, ওই রকম সবার উপর থেকে ঢাকা শহরে সব রংবাজ, সব চান্দাবাজ আমাকে গরুর মাথা দেওয়ার মতো সবার উপরের ভাগটা দিয়ে দেয়, যাতে তাদের চান্দাটা হালাল হয়। এরপর যদি আমার লোকজন মায়ের খায়, আমার বাড়িতে আইসা আমার গাড়ি, আমার আসবাবপত্র ভাঙচুর করে, তাহলে আমারে কেউ মানবে? কেউ মানবে আমারে? কেউ মানবে? কেউ মানবে আমারে? কেউ মানবে? মানবে? তা মানবি না রে, তা আমার কি করতে হবে তাই বল। তুই তো সারা জীবন করস আকাম কুকাম, ওই আকাম কুকামের জন্যই ডাকছি। তা হবি এটা আছে। হবে, সব হবে, আগে কাজটা কইরায়। কাজ তো কি বুঝেছি, ঘা পাতি হবি। কিছু মাল পানি দাও, তাহলে ঘা পানির জোর পাবো রে। আজিজ, ওর একটা বড় বান্ডিল দিয়ে দাও। আজ বেগুনবাড়ি কম্বিং অপারেশন করবো। স্যার আমি কি করছি? স্যার কম্বিং বুঝিস? স্যার চিরুনি মাথা আশ্রয়ে উকুনো বার কর। ওই কেন কলিকা? গন্ধ গন্ধ, শালা আতরের গন্ধ। এই জায়গায় বলে কয়টা উকুন হয়েছে, এরে নিয়ে মারি দেবো আজকে। আনন্দ ওই এর মধ্যে আনন্দ কিরা? এই জায়গায় হান্নান নাই। শাহিন, হাবিব, কাঞ্চন? ওই যে এই 3 লাখ বাইরে গাড়ি দুটা। আমাদের অপরাধটা কি? খাসটা বন্দি করছে রে। থানায় গেলি বুঝতে পারবা। এই তোদের লিডার কোথায়? লিডার মানে? ওই সারা লম্বুটা কই? হান্নান, হান্নান। হ্যাঁ বাড়িতে। বাড়ি কো? ওই যে ওইটা।
ওই এই 3 লাখ থানা নিয়ে যা, আমি ওকে ধরে নিয়ে আসি। উজ্জ্বল শাহিন, ভাইজানের কাম। হান্নু, হান্নু, এই হান্নু, ওই যে থানার ওসি এসেছে। ওই হ্যান্ডকাপ লাগা। কারণটা কি? ওই কথা কবি না। ওসি সাহেব, আমার ছেলে আমার ছেলে মানে? ওরে বাবা, ডিআইটির অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। তুই ডিআইটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? না, বিল্ডিং বানাগা। বাবা, তোর ছেলে কিন্তু সন্ত্রাসী। কোথায় সন্ত্রাস করেছে? 3-4 দিন গাবানে দিয়ে তোর সাউলে দিন কোটে পাঠাবো, সেদিন উকিলকে জানিনিস। হ্যাঁ, রাতে নিয়ে যাস, তাহলে তো ঘাবানি কম দেবো নে। ওরে শালিশ সাওয়ার, যা শুনেছি তা সত্যি রে? এই তো সাহস আছে, পুলিশের গায়ে হাত দিস? আমার নাম নাদের মোল্লা। মানুষে কয় আমি হারামি। আরে আমি হারামি না, আমি বিশ্ব হারামি। কোন থানা থেকে বদলি হওয়ার সময় দিনে আসতে পারিনি, রাতের অন্ধকারে পাড়ায় আসতে হয়েছে। নাদের মোল্লা নাম নেওয়ার আগে কুত্তার বাচ্চা, শুয়োরে বাচ্চা ছাড়া কেউ কথা কয় না। আগে আয়, থানায় আয়, উজাপনে। নিয়ে আয়, নিয়ে আয়। তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? যাও আব্বা, দাঁড়িয়ে রয়েছো কেন আব্বা? যাও, যাও আব্বা। ও সন্ত্রাসী হয়ে গেছে। হ্যালো, কে? রত্নাপু, আমি মায়া। কি হয়েছে? ভাইয়াকে থানার ওসি এসে ধরে নিয়ে গেছে। ওসিটা খুব খারাপ। ভাইয়াকে অ্যারেস্ট করার সময় ভাইয়া ওসিকে ঘুষি মেরেছিল। মৌসি মনে ভাইয়াকে মারছে। আপু, আপু তোমার চাচা এখন কোথায় আছেন? উনি তো অফিসে। আপু, আপু শিগগিরই ওনাকে জানাও, ওনাকে নিয়ে থানায় যাও, নইলে আমার ভাইয়া করে খুব মারবে, খুব মারবে। বহুত আরামে আছি। তোদের ভয় নেই, বেশি বানাবো না রে। তোরা ওই লম্বুর সাথে থাকিস বলে কিছু বানাতে হবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ডিআইজি সাহেবের টেলিফোন পেয়েছিলেন? হয় পাইছি, তার বুঝছি পেয়ে গেছে। মানে? মানে ডিআইজি হিসাবে ছাড়ি দিতে কয়েছে। আরে উনি তো জানে না এরা সন্ত্রাসী। ভাইজান একটা সন্ত্রাসী, ওদের মধ্যে টাকা পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে। ওদেরকে মেরেছেন? হয়, মারতে তো হয়। এমনিতে কথা বাড়ি করে না, ওদের কাছে অস্ত্র আছে। হ্যাঁ, আপনি যা শুরু করেছেন তাতেই নিরীহ ভালো ছেলেগুলো একদিন সত্যি সত্যি সন্ত্রাসী হয়ে যাবে। পুলিশের কাজ কিন্তু সন্ত্রাস বন্ধ করা, সন্ত্রাসী তৈরি করা নয়। পুলিশের কাজ নিরীহ অসহায় মানুষকে সাহায্য করা। এইটা আপনার কাছে, আমার কাছে হইল সন্ত্রাস না থাকলে পুলিশের কোনো ইনকাম নাই। নিরীহ মানুষদের কাছে কোনো টাকা পয়সা থাকে না, তাদের সাহায্য করলে কোনো পয়সা করি পাওয়া যায় না। এই থানায় বদলি হয়ে আসতি আমার 5 লাখ টাকা লাগেছে। আগে আমার পুঁজি উঠাও, তারপর লাভ করতে হবে। এই জায়গায় হুদাহুদি বসে থাকলে কেউ টাকা পয়সা দিয়ে যাবি না নে। অপূর্ব, অদ্ভুত, কি আশ্চর্য, কি বিচিত্র এই দেশ। একজন সিনিয়র অফিসারের সামনে থানার মধ্যে দাঁড়িয়ে কি সুন্দরভাবে উনি পুলিশের চরিত্রের ব্যাখ্যা দিচ্ছেন। এই লেডি, তুমি কি কইলে? কবিতা কইলে নাকি? আচ্ছা, আপনার ভয় হয় না? আপনি যখন এখান থেকে বদলি হবেন, সিভিলিয়ান হবেন, তখন যদি আপনাকে যা করার তাই,
বদলি হওয়ার সাথে সাথে রাতের অন্ধকার পালায়া যায়। হাবিলদার, আর কি রে? স্যার, আরে লজ্জা করিস নি। মানুষে আমার কি কর, তোরা আমার পিছনে কি করিস? স্যার আর আমি শুনিস আমারে কি কয়? আমি জানি, কিন্তু আমি হারামি না, আমি বিশ্ব হারামি। আপনি যে বিশ্ব হারামি তা আমি জানি। আপনার কাছে ডিআইজিআইজির কোনো টেলিফোনে কাজ হবে না তাও আমি জানি। সেজন্য কোর্ট থেকে জামিনের অর্ডার নিয়ে এসেছি। বুঝেছি, ওই শালা লম্বুর সাথে প্রেম করিস। বুঝেছি, এই জন্যই তোমাকে ভাইজানের লোকেরা রেপ করতে গেছিল। শোনো, একটু সারি শুনি থাকি, তা না হলে সত্যি সত্যি রেপ হয়ে যাবা। স্টপ! নো টক, নো টক মোর। ছেড়ে দাও। হাবিলদার, স্যার, শালির সামনে সাইডে দে। তুমি কান্দোকে? আমার বেশি মারে নাই। না, এই যে তোর মুখে দাগ। আরে শহরে বাচ্চা পুলিশ ঢাকায়, তোরে পুলিশে মারছে, নালিশ করুন কোন জায়গায়? রক্ষক ভক্ষক হইছে, দেশটা টিকবো না রে। তুমি দেশ নিয়ে ভাবতেছো? তুমি হইলে ফকিন্নি, তুমি দেশ নিয়ে ভাবো। চুপ থাকো। তুই ওই হান্নান শাহিনের সাথে মিশবি না, তোরে মাইরে ফেলাইবো বাজান, তোরে মাইরে ফেলাইবো। চুপ করবা তুমি? আমি কিন্তু চলে যাবো। না না, থাক বাজান থাক। বাজান চল আমরা দেশে চলে যাই। হ্যাঁ, দেশে একবারে চলে যাব, উপরে চলে যাব। চাকরি নাই বাকরি নাই, এখানে থেকে লাভ কি? একবারে উপরে চলে যাব। তুমি যাও, ঘুমাও তো, যাও। আরে দৌড়িস না রে, ব্যথা লাগে। কাঞ্চন, ওই দারোগা একটা শুয়োরের বাচ্চা। দারোগা তগরে ধরল কেন? কি নিয়ে গন্ডগোল? আরে ভাইজান নাম কইরা এক বড় রংবাজ আছে, সে সেদিন হানুর বাপের মারছিল। পুলিশ দারোগা তো কেন? তোর না বিদেশে যাওয়ার কথা? টাকা লাগে রে অনেক। আমি যোগাইতেছি, তুই চেষ্টা কর, আমি তোরে 2000 টাকা দিমুনি। টাকা লাগবো না রে, আমি মার গেছি শুন না, তুই যে আমাকে চাইছস এতে আমি খুশি। ওই তোরে দেখা আমার সব ব্যথা ভুল গেছি। ইয়ে, এক কাম কর, তুমি? মা তোমার জন্য একটু স্যুপ করে পাঠিয়েছে। হান্নান কোথায়? ভাইয়া হসপিটালে ভালো আছে, আমি দেখে এসেছি। আব্বাকে আর রত্নাবুকে হসপিটালে রেখে চলে এসেছি। তুমি যেখানে আইছো কেউ দেখে নাই তো? ভয় পাচ্ছ কেন? আমি সারা রাত তোমার কাছে থাকবো। মানে? কে দেখলো না দেখলো ওসব চিন্তা ছেড়ে দাও, খাও। আমি প্রেমের বাউলে তুই যে জীবন আমার হইল আউলা ছাউলা, কারণে জীবন আমার হইল আউলা ছাউলা। করে যায় তুই প্রেমে পয়রা গেছি আমি পয়রা। এত পীড়িত অন্তরে তোর বাজবি কেমন কইরা?
কারণে জীবন আমার হইল আউলা ছাউলা তোর কারণে জীবন আমার হইল আউলা ছাউলা তুই যে আমার বাউলা তোর কারণে জীবন আমার হইল আউলা ছাউলা ওই বিডে আলী, এত রাইতে মহল্লায় সুকির লেগা রাতের কাম তো রাতেই করতে হয়। ফাজিল আলাপ করবা না, আমি এখন গাঁজা মাজা বেচি না, তোমারে খাতির করারও দরকার নেই। এই সবাই নাচে ধনের জন্য, তুই নাচিস কি জন্য? এই তোর কি আছে? তুই সেদিন থানায় নাচলি কে? কথা কইও না, কথা কইও না। তুমি সেদিন ওই ছেলেগুলারে ধরে মারছিলা, তুমি একটা সীমার। আমি সীমান না, সীমান না। আমি কি রে? আমি কি? হারামি। হারামি না, হারামি না, আমি হলাম বিশ্ব হারামি। ঘাস মরে সাদা হয়ে আছে। তোর তো পিঠের দোকান ছাড়া আর কোনো সম্পত্তি নাই। আছে সম্পত্তি, আছে একটা, সেইটা দিয়ে সেদিন তুই থানায় আমার বিরুদ্ধে রেপ কেস করতে গেছিলি। আজ মাল মুল খেয়ে আউট আছে, আজ তুই আমার বিরুদ্ধে রেপ কেস কর। চল যাও, জানেন থেকে আসরো আসরো করতেছি না রে, বলে এমনি যাবি লালে, নালে কিন্তু আমি এলাকার লোকজন ডাক দেব, ডাক দেব কিন্তু সম্পত্তি ভোগ করব। আরে চলে, আরে পারাবারি করিস ছেলের উপর শোয়াশে ঠেলা বোঝো। উল্টাইয়া আমি নাই। শালার ওজন কত, একটা পাড়া ভূতার মতো শক্ত হয়ে গেছে গা। এনে হওয়া ডাক্তার এদিকে আহ। আসেন। বলুন। এই শালা বেটা পুলিশ বাদ খেয়ে মাথা লইছে। 500 টাকার প্রথমে আরে ওয়াশ করবা, তারপরে রিপোর্ট দিবা। এই চল, এই চল, লাঠিও দেখা। এই ধরো। আচ্ছা, তোরে যদি সত্যি হসপিটালে ওয়াশ করতো তাহলে তো তোর চাকরি থাকতো না। এই তুই
ডাইরেক্ট দারোগায় ভর্তি হয়েছিস না? কেন? ডাইরেক্ট দারোগায় ভর্তি হইতে তো কমপক্ষে বিএ পাস লাগে। তুই বিএ পাস না? বিয়ে পাস, তবে নকল কইরে। এই জন্যই তো তোর এই রুচি। তা না হইলে তুই একটা পিঠলির সাথে আকাম করতে যাস, আমার তো মনে হয় ওর মাথায় উকুন আছে, গায়ের থেকে গন্ধ বাইর হয়। আরে তুই যে আমার বাগান বাড়িতে মাঝে মধ্যে যাস, তোরে তো জায়গা দেওয়া ঠিক না, পুরা বাগান বাড়িতে তো নষ্ট করে ফেলাইছস, ডেটল দিয়ে ওয়াশ করতে হবে। তুই বুঝবা না ভাইজান, ওই যে তুমি গন্ধের কথা কইলে না, ওর মধ্যে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? ওই ঘামের গন্ধটা আমার খুব ভালো লাগে। তুই তো একটা গান্ধালো, তোর ঘরে তো মনে হয় কাজের বেটি থাকে না। ঠিক ধরিস, সব সময় মদ মুদ খায় থাকি তো, শালা হুঁশ জ্ঞান থাকে না। রাত্রিবেলা ধরে ফেলি, সকালবেলায় শালিরা ফুটে যায়। তুই আসলেই একটা হারামি। হারামি না, হারামি না, আমি হচ্ছি বিশ্ব হারামি। শোনো, ওই 4 শালা আমার গায়ে হাত দিছে, আমি ওই 4 শালা খায়া ফেলবো, কিন্তু তুমি আমার চাকরিতে খেয়াল রাখবা। কথাটা মনে রাখো। শালা আসলেই একটা হারামি। এক হালার হালারেও ধরতে পারতেছি না, এইদিকে ওসি সাহেব জ্বালাই খাইতেছে। আজ যদি একটারে ধরতে না পারি, মগো চাকরি থাকবে না, বুঝছো? হ্যাঁ স্যার, স্যার একটা আইতেছে, এদিকে এদিকে। অ্যালার্ট থাইস, অ্যালার্ট 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 অ্যালার্ট। ওই ধর হালারে হ্যান্ডকাপ লাগা, হ্যান্ডকাপ লাগা। আর গুলা কই? জানি না ভাই, আমার মায়ের অসুখ, ওষুধ নিয়ে যাইতেছে। পুলিশের কাছে ধরা পড়লে সব হালার ফোয়ালাই কয় মোর মায়ের অসুখ, মোর বাপের অসুখ। চল থানায়, চল থানায় গেলে টের পাবি আনি। আউগা হুমকে আউগা। স্যার, স্যার এক করে ধরিয়ে লই আইছি। এটা কিটা? আরে এটাকে দিয়ে কি করবো? ওই শালার লম্বুটা কই? জানি না। জানিস না মানে? পালাই যে রয়েছিস, এক জায়গায় থাকিস না? না। বুঝেছি। হাবিলদার স্যার, ধরার সময় কেউ দেখেছে? না স্যার। হ্যাঁ বল। চল হাবিলদার, স্যার ওকে নিয়ে গাড়িতে উঠা, তুই একা থাকবি, আমি মাল সামান। আমাদের তো চাকরির ভয় নাই, মোর চাকরিটা চলে যাবে স্যার। স্যার, স্যার ওরে গুলি করবেন না স্যার। ওদিকে যা, ওদিকে যা, এদিকে স্যার যা। স্যার পরে গুলি করলেন। ভাই, লোকে আমারে কি কয়? স্যার, আরে লোকে আমারে কি কয় সেইটা কো। স্যার হারামি। হারামি না, হারামি না, বিশ্ব হারামি। ভাই কি করলাম ঘটনা বুঝতে পারিস? এটা হইল বৈধ আর এটা হইল অবৈধ। এই অবৈধটা দিয়ে ও তো গুলি করেছে, আর আমি বৈধটা দিয়ে ও গুলি করলাম। কালকে খবর করে ছাপা হবি ও একজন সন্ত্রাসী, ও পুলিশে গুলি করেছে, আর এই জন্যে পুলিশ ও গুলি করেছে। ওরে আমার হবি রে, আমার হবি রে, আয়না দে রে বাবা, আমার হবি কই গেল? ও হবি, হবি কই গেলি রে বাবা? তেজগাঁও বেগুন বাড়ির সন্ত্রাসী হান্নান গ্রুপের সদস্য হাবিব পুলিশের গুলিতে নিহত। ও বোধহয় আসলে সন্ত্রাসী ছিল না?
তোমাদের দিয়ে আমারও কিন্তু সন্দেহ হয়। তোমাদের কাছেও বোধহয় অস্ত্র আছে। তা না হলে ও অস্ত্র পেল কোথায়? ও অস্ত্র তৈরি করতো, ওর অস্ত্র তৈরি করার কারখানা ছিল। খবরে লিখছে আমি সন্ত্রাসী, আমার একটা সন্ত্রাসী গ্রুপ আছে, ওরা আমার বন্ধু না, ওরা আমার সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাহলে পেপারে যে লিখলো গুলি বিনিময়? পুলিশে যেটা কয়ে দিছে সেটা পেপারে লিখছে। তুমি মেয়ে লোক মানুষ, তুমি কি বুঝো? তোমার চার সাথে কথা কমো। চল। পেপারের নিউজ সবটাই মিথ্যে হতে পারে না। তাকে পুলিশে ধরার সময় নিশ্চয়ই সে পুলিশের সাথে হাতাহাতি করেছে। তোমাদের মেজাজ উগ্র, এর আগেও একবার পুলিশকে মেরেছো তোমরা। ওই হবি রে আপনি 2 দিন ধরে ছিলেন, আমি ছোটকাল থেকে চিনি তারে। সে সে আমাকে মধ্যে সবচাইতে নরম পোলা, তারা ওসি গুলি করে মারছে এবং এর জন্য তাই আপনি। আমি কিন্তু তোমাদের পালিয়ে থাকতে বলেছিলাম। কতকাল পালায় থাকবো? তার মায়ের অসুখ, তার মায়ের দেখবো যাবো না? সেই দিন আপনার ভাইয়ের মায়ের যদি হান্নান বাঁচাতে না যেত, এই ঘটনা ঘটতো না, আমি মরতো না। সেদিন আপনি বড় বড় কথা কইলেন, আমাদেরকে পড়ে যাইতে কইলেন, কইলেন সব কিছু করে দিবেন। কি করছেন আপনি? হ্যাঁ, তোমাদের অভিযোগ সত্য। হাবিবের মৃত্যুর জন্য আমি দায়ী। বুঝতে পারিস আমি কি মাল? আরে তুই একটা হারামি। হারামি না, হারামি না, আমি হচ্ছে বিশ্ব হারামি। পুলিশে গায়ে হাত দিয়ে মজা দেখিস, একটা ফেলাই দিছি আর 3 সালেরও ফেলাই দেবো। ভাইজান আমার তো ছোট বোতল শেষ হয়ে গেছে, একটু হবি? আজিজ জি, আর একটা বোতল দিয়ে দে। সাব্বাস, তুই একটা ভালো কাম করে এই যে, আছিস। এই যে, এই যে। যা তুই মাল কাগা। এই ডিআইটির চেয়ারম্যান একটা টেলিফোন লাগা। জি। হ্যাঁ? এই, হ্যালো, আমি ভাইজান। জি ভাইজান। অনেকদিন কিন্তু হয়ে গেল, কি করলেন? আপনি ইমানদারি যে ওষুধ দিয়েছিলেন তাতে কাজ হয়নি। আমি ব্যবস্থা নিয়েছি। কি ব্যবস্থা নিয়েছেন? ও থাকলে শুধু আপনার না, আমারও খুব প্রবলেম হচ্ছে। ওকে চাকরি থেকে ডিসমিস করে দিচ্ছি। 2-1 দিনের মধ্যে আপনার কাছে হয়ে যাবে। কি একটা পার্টি রেডি হবে না? আরে ঠিক আছে, হবে হবে। ওকে ওকে। মোবারক সাহেব, মোবারক সাহেব, একটু চেম্বারে আসুন। জি স্যার। স্যার। বসুন। থ্যাঙ্কস। ইয়োর ডিসমিস লেটার। স্যার, আমার দুঃখ আপনি সার্ভিস বেনিফিটও পেলেন না। ডিসমিসের কারণটা জানতে পারি? অবশ্যই। কি কারণ? আপনি ভাইজানের কাজটি করার জন্য তার কাছে ঘুষ চেয়েছিলেন। আপনারা সবাই বোধহয় ভাইজানের তাবেদার না? আমি একজন মুক্তিযোদ্ধা। যে দেশটাকে আপনারা এখন লুটে পুটে খাচ্ছেন, এই দেশটার জন্ম হওয়ার জন্য আমার অনেক অবদান আছে। আপনি ডিসমিস লেটার দিলেন আর ভাবলেন আমি সহজেই চলে যাব। আমি এইটা নিয়ে এখন প্রেস ক্লাবে যাব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে যাব। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার প্রধানমন্ত্রীর কাছে যেতে অসুবিধা হবে না। আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, আপনাকে আর ভাইজানকে জেল খাটিয়ে ছাড়বো। কি দুর্ঘটনা? আরে ওই মোবারক, ও তো ফ্রিডম ফাইটার, ভয় দেখিয়ে গেল। কিসের ভয়? ও তো বলে গেল প্রেস ক্লাবে যাবে, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে যাবে, প্রধানমন্ত্রীর কাছেও যাবে। না 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 করবেন না। মুক্তিযোদ্ধাদের এই সরকার খুব দাম দিচ্ছে, চলেও যেতে পারে। আচ্ছা ঠিক আছে। পচা শামুকে না আবার পাও কাটে। পচা শামুক যদি ভাঙ্গে গুঁড়ো গুঁড়া করে দেওয়া হয় তাহলে তার পা কাটবে না। কি পেশাল পারতিস, মাইরে ফেলো, আমি আছি না। এই টেবিল থেকে ফাইলটি সই হবে, প্রয়োজনে আপনি থাকবেন না। ওই কিরে
তুই বলে প্রধানমন্ত্রীর কাছে যাবি, তুই বলে প্রেস ক্লাবের সামনে বক্তৃতা মারবি। হ্যাঁ যাব, এখনই যাব। বুঝছি, তোর ইমানদারির অসুখটা যায় নাই রে। যে ডোজ দিছিলাম সেই ডোজে কাজ হয় নাই, তোরে কঠিন ইমানদারিতে ধরছে। বড় ডোজ লাগবো। এই বড় ডোজ দে। এটা দিয়ে খুলবে, দাঁড়াও স্যার আসুক। কি কি হয়েছে কি? হ্যাঁ স্যার এই তালাটা খোলা যাইতেছে না, চাবি আনছি। হ্যাঁ তো খোলো। আপনি খোলো। খুলবো স্যার। আরে খোলো না। খোলো। লোকটা আত্মহত্যা করলো। দেখেন, আপনারা তো জানেন ঘুষ নেওয়ার অপরাধে গতকাল সে ডিসমিস লেটার পেয়েছে। নিজের আত্মীয় স্বজন এবং আপনাদেরকে মুখ দেখাতে পারবে না বলেই বোধ হয় সে সুইসাইড করেছে। স্যার আমরা এখন কি করব? কি আর করা যাবে, ওর আত্মীয় স্বজনকে খবর দিয়ে লাশটা পাঠিয়ে দাও। চলো যাই। হ্যাঁ আমার অফিসের যে অবস্থা, নতুন চেয়ারম্যান এসেছে, ঘুষ খায়, দুর্নীতিবাজ। যে কোনো সময় আমার চাকরিটা চলতে পারে। সৎ লোকের বেঁচে থাকাটাও আজকের সমাজে বড় কঠিন। না, আমার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা। আমার বাবার সাথে মুক্তিযুদ্ধ নিয়ে আমি অনেক কথা কইছি। আমার বাবা ছিল একজন খাঁটি মুক্তিযোদ্ধা, অসীম সাহসী। আমার বাপ গলায় দড়ি দিয়ে মরতে পারে না। আমার বাবা তার অফিসের অনেক গোপন কথা আমার কাছে কইতো। সে আত্মহত্যা করে নাই, আর তার চক্রান্ত করে খুন করা হয়েছে। আপনারা চুপ করে আছেন কেন? আমার বাপরে চক্রান্ত করে খুন করা হয়েছে। তোমার যদি এ বিষয়ে কোনো সন্দেহ থাকে তাহলে লাশের পোস্টমর্টেমের ব্যবস্থা করি। কি করলেন? থানায় কেস করি, পোস্টমর্টেম। তারপর কোর্টের উকিল গো মিথ্যা কথাগুলো টাকাটা কিনি না, হ্যাঁ? তারপর সাহেব অর্ডার অর্ডার অর্ডার, রাত বেকসুর খালাস, ব্যাস। হান্নান, তবু এ দেশের আইনকে আমাদের শ্রদ্ধা করতে হবে। কোন আইন? হাবিবরে মারার পরে আপনার আমি কইছিলাম না হাবিবরে ওই গুলি করে মারছে? কি করতে পারছিলেন না আপনারা? রত্ন যখন ভাইদের বিরুদ্ধে খবরের কাগজে নিউজ ছাপাইছিল তখন আইন কোথায় ছিল? তখন চোখ বন্ধ করেছিল। আইনের চোখ টাকার বান্ডিলে বাড়িতে অন্ধ হয়ে গেছিল। যে আইন টাকার কাছে অসহায়, সে আইনের সাহায্য আমি নেব না। হান্নান, সামনে লাশ, দাফন করতে হবে। না, এই লাশ দাফন হবো না। এই আমি আমার বাবার একমাত্র পোলা, এই মহল্লা সবারই কইতাছি এই লাশ কেউ দাফন করবে না। হয় আমার বাবা লাশের সাথে আমার লাশ দাফন হবো, না হইলে আমার বাবার যারা লাশ বানাইছে সবার আমি লাশ বানিয়ে ছাড়বো। না কাকা, আজ আর ওকে বাধা দিও না। হান্নান,
একদিন আমি তোমাকে আরেকটা ভাইজান হতে নিষেধ করেছিলাম, আজ আমি বলছি ভাইজানের জবাব। অনেক ধন্যবাদ। এত সুন্দর কাম কাজ হয়ে গেল, পার্টি পার্টি হয়ে যাক। এক্স্যাক্টলি, পার্টি হবে হবে কাবিলা। অরিজিনাল মাল কিরকম খানা বেরিয়েছে। ভাইজান, এ তো দেখছি লাশের ট্রাক। এই কার লাশ নিয়ে ঢুকলি রে? লাশ নিয়ে আসি নাই, লাশ নিতে আইছি। ওই শালা লম্বু, তোর বাপের লাশ নিতে আইছিস? এখানে পাবি কি কই রে? আই ছেলে, তোমার বাবার লাশ তোমাদের বাসায় পাঠানো হয়েছে। না, আমার বাপের লাশ আমি রাইখে আইছি, কবর দেই নাই। যারা আমার বাপের লাশ বানাইছে তাকে একসাথে কবর দেবো বলে এই ট্রাক আমি নিয়ে আইছি। তোকে আজকে আমি লাশ বানিয়ে নিয়ে যাবো। এই ট্রাক তুই নিজে চালাই আইসস তো? ওই আরে শোয়াই দে। কামসামি করে তো ভালোই আসছিলাম, হঠাৎ পাতেলের জুতো লাগলো। পাতেলের জুতোর উপর ফুলের মালা আপনি গ্রহণ করেন। পার্কের বাবা ফুলের মালা। বাবা রে বাবা, বলেন আপনি বিপদে পড়ছেন। কাগো কাছে কর্মু, ওরা আরো বিপদে আছে। তাহলে বসে
মরা মানুষের হাতে সোনার আংটি থাকতে নাই, আলা গুনা দেয়, বুঝে না। আল্লাহ, আকাম করে বড়গুলা বিপদে পড়ে চামচা। শেষ পর্যন্ত মুসিবতি মনে হয় পড়লাম। আল্লাহ ইজ্জত বাঁচো, আল্লাহ জান বাঁচো আমার। মালটা দে, শুয়ে বাচ্চার ঠেকা। Oh!